নমস্কার সকলকে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব গণেশ চতুর্দশীর স্পেশাল আমার পয়সার ভান্ডারটাকে কিভাবে নতুন সাজে সজ্জিত করলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই বলি, এটা হচ্ছে আমার পয়সা রাখার ভান্ডার। এটি গণেশের ভান্ডার। এটি আমি কিনেছিলাম কালী পুজো তাহিরপুর থেকে। একটি মেলায় ঘুরতে গেছিলাম, তখন এই ভান্ডারটি আমার চোখে পড়ে, তখন এটা কিনে নিই। বহুদিন হয়ে গেছে, এই রঙটি বেশ চটে গেছিলো। তার জন্য আমরা জল নিয়ে নিয়েছি। জলটা দিয়ে যে খড়ি মাটির সাথে যে রঙটি করেছিল সেই রঙটি আগে আমরা ভালোভাবে তুলে নিচ্ছি। তো চলুন, আমি এখানে নিচে একটি স্পঞ্জ ব্যবহার করেছি রঙটি তোলার জন্য। এটি কেনার পর প্রায় 3-4 বছর হয়ে গেছিলো। রঙটি ধীরে ধীরে উঠে গেছে, জানি না কী কারণে রঙটি উঠে গেছিলো। তারপর আমি এটা নতুনভাবে অঙ্গরাগ করছি। তো চলুন রঙটাকে আমরা ভালোভাবে তুলে নিই। আর এখানে যে রঙটি তোলার সময় যে মুকুটটা ছিল, মুকুটের রঙটা কিছুতেই উঠছিল না। জানালা দরজা রং করার যে রঙগুলো থাকে, সেই ওখান থেকে যে গোল্ড রঙটা দিয়েই মনে হয় ওই মুকুটগুলো করা। তো চলুন, রঙটি আমাদের তোলা হয়ে গেছে। বেশিরভাগটা উঠে গেছে, বাদবাকি অংশটি উঠছিল না। তো চলুন, এখন আমরা নিয়েছি ক্যামেলের অ্যাক্রিলিকের হোয়াইট কালার আর নিয়েছি তুলি। এখানে আমি ব্যবহার করছি 10 নম্বরের যে সোনার যে চ্যাপটা তুলিটা হয়, সেই তুলিটা। নতুন তুলি ইউজ করছি। নতুন জিনিসের গন্ধ একটা আলাদা। এরপর হোয়াইট কালারটা দিয়ে গণেশের মুখমণ্ডলটিতে ভালোভাবে আমরা বেস কালারটা অ্যাপ্লাই করছি। তো চলুন আগে আমরা রঙটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি একটু জল ব্যবহার করে নিচ্ছি যাতে বেস কালারটা একটু ভালোভাবে বসে। সরাসরি রঙ কিন্তু বসতে চাইছে না, বেশ অনেকটাই রঙ লেগে যাবে। সেক্ষেত্রে আমি একটু জল ব্যবহার করে রঙটি পাতলা করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করছি। গণেশের মুখমণ্ডলটি রং করার পর হাত, পা এবং অল বডিতে গণেশের হোয়াইট কালারটা অ্যাপ্লাই করছি। শুধুমাত্র ওপরে যে মুকুটটা ছিল সেটা বাদে আমরা এখানে অ্যাপ্লাই করে নিই। তারপরে আমরা ফিরে আসছি। বেস কালারের রঙটি করে নেবার পর আমি এখানে নিয়েছি ঠাকুর ঘরের একটি পাত্র আর এখানে নিয়েছি ক্যামেলের অ্যাক্রিলিকের পিঙ্ক কালার। রঙটি সামান্য পরিমাণে একটু তুলির সাহায্যে পাত্রটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমরা ব্যবহার করব ক্যামেলের অ্যাক্রিলিকের গোল্ডেন ইয়েলো কালার। পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন ইয়েলো কালারটা একটু মিক্স করে নিচ্ছি। এরপর রঙটি একটু হালকা করার ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করছি যে সাদা রঙটা বা হোয়াইট কালারটা নিয়েছিলাম সেই রঙটি দিয়ে। বেশ কিছুটা পরিমাণে এখানে সাদা রঙ লাগবে রঙটা হালকা করার ক্ষেত্রে। তো চলুন রঙটাকে মিক্স করে নিই আমরা। এরপর রঙটি নিয়ে গণেশ ঠাকুরের যে মুখমণ্ডলটা ছিল সেই মুখমণ্ডলের পুরোটায় আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা হালকা করেছি রঙটি। তো এরপরে আমরা গণেশ ঠাকুরের মুখমণ্ডল, কান এবং দুটি হাতের মধ্যে আমরা রঙটি অ্যাপ্লাই করে নিচ্ছি। মুখমণ্ডলে রং করার পর গণেশ ঠাকুরের যে বড় বড় কান ছিল সেই কান দুটোতেও কিন্তু আমরা এই রঙটি ইউজ করছি। এইবারে গণেশ ঠাকুরের যে হাতের মধ্যে যে মোদকটি ছিল সেই হাতটিতেও রং করে নিচ্ছি। আর যে আশীর্বাদের হাতটি ছিল তার মধ্যেও আমরা রং করে নিচ্ছি। এরপর আমরা নিয়ে নিয়েছি সেই যে পিঙ্ক কালার মিক্স করেছিলাম রঙের সাথে, সেই পিঙ্ক কালারটা নিয়ে গণেশ ঠাকুরের যে ওপরে জামাটি ছিল সেই জামাটিতে আমরা আগে ফার্স্টে রং করে নিয়েছি পিঙ্ক কালারটা দিয়ে।
দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারটা ঠিক কত সুন্দর লাগছে, বেশ সোয়েটার টাইপের লাগছে, শীতকালে বোঝাই যাচ্ছে। এখান দিয়েও আমরা যে রঙটি করে রেখেছিলাম সেই পুরোপুরি পিঙ্ক কালারটাকে করে নিচ্ছি। এরপরে গণেশের যে ধুতির যে অংশটি ছিল এখানে আমি পিঙ্ক কালার দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা আসলে করাই ছিল, ফার্স্টে ভেবেছিলাম এই দুটো পা, তারপর দেখি এটি ধুতির একটা ডিজাইন। এরপর আমি নিয়েছি ক্যামেলের অ্যাক্রিলিকের লেমন ইয়েলো কালার। লেমন ইয়েলো কালারটা নিয়ে গণেশ ঠাকুরের যে ধুতিটা ছিল এই ধুতিটার মধ্যে আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে ভালোভাবে রং করে নিয়েছি। তো চলুন আগে ভালোভাবে এই রংটি আগে করে নিই, তারপর আমরা ফিরে আসছি। এরপরে আমি এখানে নিয়েছি ক্যামেলের অ্যাক্রিলিকের গোল্ড কালার। রংটি নিয়ে যে গণেশ ঠাকুরের যে গোল্ড ছিল, আসলে মাঝে যে কোমর বন্ধনীটা ছিল সেই কোমর বন্ধনীটাতে ফার্স্টে আমরা গোল্ড কালার দিয়ে যে এটা জুয়েলারির কালার সেটা বোঝাতে কিন্তু আমরা গোল্ড কালারটা ব্যবহার করছি। এই গোল্ড কালার কিন্তু খুব কম দোকানে পাওয়া যায়, আসলে এটা খুঁজে অনেক বার করেছি আমাদের চাকদাতে থেকে, বেশ কয়েকটি দোকান ঘোরার পর এই রঙটি আমি পেয়েছি। এরপরে গণেশ ঠাকুরের যে মাথার যে মুকুটটা ছিল সেই মুকুটটিতেও আমরা এই গোল্ড কালারটা দিয়ে যে মুকুটের যে রঙটা সেটি বোঝাতে আমরা গোল্ড কালারটা ব্যবহার করেছি। তো চলুন আগে আমরা যে গোল্ডগুলো ছিল সেই গোল্ডগুলোতে এই রঙগুলো করে নিই, তারপর আমরা ফিরে আসছি। মুকুটটা রং করার পর হঠাৎ দেখি গণেশ ঠাকুরের গলায়ও কিন্তু একটা হার ছিল, সেই হারটিতেও আমরা এই গোল্ড কালারটা রং করে নিচ্ছি। রঙগুলি শুকানোর পর এবার পালা চোখ আঁকার। তার জন্য সাদা কালার দিয়ে যে চোখের যে আকৃতিটা আছে তার মধ্যে আমরা সাদা কালার দিয়ে রঙটি ভালোভাবে আগে আমরা শুকিয়ে নেব, তারপরেই কিন্তু আমরা এখানে চোখ আঁকার জন্য অ্যাপ্লাই করব। তার আগে আমাদের গণেশ ঠাকুরের যে মোদকটা ছিল হাতে সেই মোদকটিতেও কিন্তু আমরা সাদা কালার করে নিয়েছি। তারপর গণেশ ঠাকুরের যে দুটো দাঁত ছিল সেই দুটি ছোট ছোট দাঁত আমরা সাদা কালার দিয়ে রং করে নিচ্ছি। এরপর আমরা কালো কালার দিয়ে গণেশ ঠাকুরের যে ভুরুটা ছিল সেই ভুরুটা আমরা কালো কালার দিয়ে করে নেবার পর গণেশ ঠাকুরের চোখের যে আকৃতিটা চোখটা আঁকা শুরু করেছি। দেখতেই পাচ্ছেন এইভাবে উপরে নিচে দাগ দিয়ে গণেশ ঠাকুরের চোখের পাতা এঁকে নিয়েছি ছোটো ছোটোভাবে। এখানে আমরা ট্রিপল জেতে সাইজে তুলি ব্যবহার করছি। তারপরে আমরা কালো কালারটা দিয়ে গণেশ ঠাকুরের চোখের যে মণিটা আছে সেই চোখের মণিটা এঁকে নিচ্ছি। এরপরে পরের যে চোখটিতে ছিল সেটাও আমরা একই রকম পদ্ধতিতে এঁকে নিচ্ছি। এঁকে নেবার পর চোখের মণির দুপাশে দুটো সাদা কালার বিন্দু দিয়ে গণেশ ঠাকুরের মাথার উপর যে তিলকটা আছে সেই তিলকটা সাদা কালার দিয়ে এইরকমভাবে আমরা ডিজাইন করে নিচ্ছি। ওপরের দাগগুলোতে এরকম একটা ছোট টাইপের পদ্ম ফুলের কুড়ি টাইপের এঁকে নিয়ে মাঝখানে আমরা লাল কালার দিয়ে তিলকের বিন্দুটা এঁকে নিচ্ছি এইরকম পদ্ধতিতে। এরপরে গণেশ ঠাকুরের যে সুরটা আছে তার মধ্যে আমরা একটু রেড কালার দিয়ে এরকমভাবে একটা নিজের পছন্দ মতো আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি সোনাইয়ের ট্রিপল জিরো সাইজের ব্রাশ। এখানে বিভিন্ন রকম ডিজাইন করতে পারে, গোল পদ্ম ফুলের মোটিক বিভিন্ন রকম বিন্দু এরকম দিয়ে আমি আমার মতো গণেশ ঠাকুরের সুরের মধ্যে ডিজাইন করে নিচ্ছি। এরপরে ওই একই লাল কালারটা দিয়ে গণেশ ঠাকুরের যে ধুতির যে রঙটা করে রেখেছিলাম হলুদটা তার উপর দিয়ে আমরা এরকমভাবে কলকা ডিজাইন করে নিচ্ছি। তো চলুন আমরা কি কলকাটা করে নিই।
এরপর গণেশ ঠাকুরের যে মুখমণ্ডলের এবং যে সুরে কলকাটি ছিল সেই কলকার মধ্যেই আমরা সাদা কালার দিয়ে একটু সাইডে সাইডে বর্ডার করে নিচ্ছি এরকমভাবে। তো চলুন। কলকাগুলো করে নেবার পর এখন আমরা নিয়েছি এখানে একটা জড়ি। গণেশ ঠাকুরের মুকুটটা ছিল তার দু সাইডে একটু গ্লু গাম লাগিয়ে জড়িটা আমরা এইভাবে আটকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তার উপর একটি সাদা কালারের জড়ি নিয়ে এরকমভাবে চিপকে দিচ্ছি আমরা, এবং সর্বশেষ ওপরে যেই অংশটি ছিল ওপরে জড়িটা আটকে এরকমভাবে একটা পালক নিয়েছি লাল কালারের, পালকটি গ্লু গান দিয়ে মাথার উপরে আটকে তার উপর দিয়ে এরকম জড়ি দিয়ে আমরা ঢেকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার দুপাশে দুটো বড় বড় কান ছিল, কানগুলোতে আমরা দুপাশে দুটো জড়ি দিয়ে এরকম গ্লু গাম দিয়ে আমরা চিপকে দিচ্ছি। বেশ ভালো লাগছে দেখতে। তো কেমন হয়েছে দেখে নিন গণেশটা। আচ্ছা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এতটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভ গণেশ চতুর্দশী সকলকে।